হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ভিডিওতে আমরা আইস রাইডিং নিয়ে আলোচনা করবো। আইস রাইডিং এ কয় ধরনের কোশ্চেন প্যাটার্ন আছে, তারপর কয় মিনিট সময় থাকে, তারপর আহ, কিভাবে লিখতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করব। তো চলো শুরু করি। আইস রাইডিং মূলত দুই ধরনের কোশ্চেন হয়, যেমন টাস্ক ওয়ান এবং টাস্ক টু। টাস্ক ওয়ান এবং টাস্ক টু মূলত এই দুইটা কোশ্চেন আমরা 1 ঘন্টা সময় পাবো। 1 ঘন্টার মধ্যে আমাদেরকে এই দুইটা কোয়েশ্চেন সলভ করতে হয়। তো আইস রাইডিং টাস্ক ওয়ানে 20 মিনিট সময় দেওয়া হয়। এই 20 মিনিটের মধ্যে আপনাকে 150 ওয়ার্ড কমপক্ষে লিখতে হবে, 150 ওয়ার্ড। এবং আইস রাইডিং টাস্ক টু এ আপনাকে 40 মিনিট দেওয়া হবে, 40 মিনিট সময় দেওয়া হবে। এই 40 মিনিটের মধ্যে আপনাকে 300 ওয়ার্ড সম্পূর্ণ করতে হবে, 300 ওয়ার্ড লিখতে হবে। তো আইস রাইডিং টাস্ক ওয়ানে কি ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন আছে, যেমন আইস রাইডিং টাস্ক ওয়ানে বার গ্রাফ হয়। মূলত 7 ধরনের কোশ্চেন প্যাটার্ন এখানে লেখা আছে, দেখেন টাস্ক টাইপ। আহ, 7 ধরনের কোশ্চেন প্যাটার্ন আছে, যেমন বার গ্রাফ, হাই চার্ট, তারপর লাইন গ্রাফ, তারপর টেবিল, তারপর ডায়াগ্রাম, তারপর ম্যাপ, তারপর প্রসেস। এই 7 ধরনের মূলত কোশ্চেন হয় টাস্ক ওয়ানে। এটা কিন্তু টাস্ক ওয়ানের জন্য বললাম। এই 7 ধরনের কেমন সেটা আমরা দেখে নিই। দেখেন এখানে মূলত রাইডিং টাস্ক ওয়ানে দেখেন, প্রথমত লাইন গ্রাফ কোনটা। আমরা যে 7 ধরনের কোশ্চেন প্যাটার্ন দেখলাম, এখানে 7 ধরনের কোশ্চেন প্যাটার্ন আছে। দেখেন আমরা এখানে প্রথমত লাইন গ্রাফ। এই লাইন গ্রাফ আমরা এগুলো চিনবো কিভাবে, কোনটা লাইন গ্রাফ, কোনটা বার গ্রাফ, কোনটা টেবিল, কোনটা ম্যাপ। তো এটা চেনার ক্ষেত্রে দেখেন এখানে লাইনের মতো আছে, এখানে লাইন, এই যে লাইন গেছে একটা লাইনের মানে সম্পূর্ণ একটা দাগ থাকবে, এরকম এরকম দাগ থাকবে, যেগুলো দাগ থাকবে লাইনের মতো, সেটি হলো লাইন গ্রাফ। আর দেখেন এটা হলো বারের মতো আছে, বার একটা একটা খাম্বির মতো আছে, এই খাম্বির মতো এরকম যেগুলো থাকবে এগুলো হলো বার চার্ট বা বার চার্ট। যেখানে লেখা আছে দেখেন বার চার্ট। তো এটা হলো বার চার্ট, যেগুলো খাম্বির মতো থাকবে সেগুলো হলো বার চার্ট। আর যেটা লাইনের মতো থাকবে, একটা একটা লাইনের মতো থাকবে, সেটা হলো লাইন গ্রাফ। তারপর দেখেন টেবিল। টেবিল কিভাবে চিনবে, একটা টেবিল সাধারণত একটা টেবিল থাকবে আর কি, এরকম টেবিলের মতো থাকবে, সেটা হলো টেবিল। আর এটা হলো ম্যাপ। ম্যাপ কিভাবে একটা, এই দেখেন এখানে একটা ম্যাপ, এখানে একটা হয়তো বা বাড়ি, তারপর গাছ, তারপর অনেক কলকারখানা আছে। তো এইগুলো হলো ম্যাপ। ম্যাপ দেখলে আপনি ইজি বুঝতে পারবেন, এটা সহজ আছে। তো তারপরে দেখেন পাই চার্ট। পাই চার্ট কিভাবে বুঝবো, এরকম এরকম মানে পাই থাকবে, এই দেখেন একটা পাই, এই যে একটা পাই, এই যে একটা পাই, এই যে একটা পাই। তো এরকম মানে পিস পিস থাকবে, যেগুলো ওইটা হলো পাই চার্ট। এরকম গোলাকৃতির মতো থাকবে, এরকম মানে ভাগ ভাগ থাকবে। তো এই ভাগ ভাগ যেগুলো থাকবে এগুলো হলো পাই চার্ট। আর এরকম প্রসেস ডায়াগ্রাম কোনগুলো থাকবে, প্রসেস ডায়াগ্রাম হলো এই যে এক এক ধরনের প্রসেস থাকবে। ধরুন যে সাপোজ একটা ইয়ের প্রসেস থাকতে পারে, যেমন বটলের প্রসেস। যেমন বটল আমরা রিসাইকেল করি না, তো রিসাইকেল প্রথমে কিভাবে বটলটা কারখানাতে যায়, তারপরে ওয়াশ করে, তারপরে করে, এই ধরনের একটা ই থাকবে আর কি, আহ, চিত্র থাকবে। প্রসেসের চিহ্নগুলো বা পিকচারগুলো দেওয়া থাকবে, ওগুলো দেখে আপনার বুঝতে হবে এটা প্রসেস ডায়াগ্রাম। তো মূলত এটা হলো টাস্ক ওয়ানের এই 7 ধরনের কোশ্চেন মূলত হয়ে থাকে। তো তারপর চলেন টাস্ক টু। টাস্ক টু এ মূলত কয় ধরনের কোশ্চেন টাইপ আছে। টাস্ক টু এ মূলত 5 ধরনের কোশ্চেন টাইপ আছে, যেমন ডিসকাশন আছে, ওপিনিয়ন আছে, প্রবলেম সলিউশন আছে, অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস আছে, এবং টু পার্ট কোশ্চেন। এই মূলত 5 ধরনের কোশ্চেন প্যাটার্ন হয়ে থাকে। ডিসকাশন আছে, ওপিনিয়ন আছে, প্রবলেম সলিউশন আছে, অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস আছে, টু পার্ট কোশ্চেন আছে। তো এইগুলো হলো মূলত 5 ধরনের কোশ্চেন প্যাটার্ন। তো আশা করি বুঝতে পারছেন যে টাস্ক ওয়ানে 7 ধরনের বা 7 টাইপ অফ কোশ্চেন প্যাটার্নস, অ্যান্ড টাস্ক টু এ 5 টাইপস অফ কোশ্চেন প্যাটার্ন। সো এগুলো আমরা কিভাবে লিখবো, সবগুলো লেখার জন্য একটা প্যাটার্ন আছে। তো এই প্যাটার্নটা ফলো করতে হবে। যেমন টাস্ক ওয়ানে এখানে দেখেন লিখে রেখেছি, ফার্স্ট অফ অল আমাদেরকে ইন্ট্রোডাকশনটা লিখতে হবে। ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন। তারপর ওভারভিউ, আই মিন ওভারঅল বা ওভারভিউ। তারপর বডি প্যারাগ্রাফ ওয়ান, বডি প্যারাগ্রাফ টু। এটা হলো আমাদের প্যাটার্ন, কোশ্চেন অ্যান্সার করার প্যাটার্ন। এবং টাস্ক টু এ আমাদের কোন ধরনের প্যাটার্ন থাকবে, প্রথমে ইন্ট্রোডাকশন থাকবে, তারপর বডি প্যারাগ্রাফ ওয়ান, বডি প্যারাগ্রাফ টু, কনক্লুশন। কিন্তু এই টাস্ক ওয়ানে কিন্তু আবার কনক্লুশন থাকবে না, টাস্ক টু এ কনক্লুশন দিতে হবে। যেমন ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ ওয়ান, বডি প্যারাগ্রাফ টু, তারপর কনক্লুশন। আবার টাস্ক ওয়ানে দেখেন ইন্ট্রোডাকশন, ওভারভিউ, আই মিন ওভারঅল, তারপর বডি প্যারাগ্রাফ ওয়ান, বডি প্যারাগ্রাফ টু, শেষ।
এটা হলো মূলত টাস্ক 1 এবং টাস্ক 2 পরিচয়। তো এই ভিডিওতে আমি জাস্ট এগুলা পরিচয় দিলাম, মানে টাস্ক 1 কেমন হয়, টাস্ক 2 কেমন হয়, তো টাস্ক 2 কোশ্চেন কেমন হয়, যেমন ডিসকাশন এসে কেমন হয়। তো চলেন দেখি আইস রাইডিং টাস্ক 2 এ ডিসকাশন এসে কেমন হয়। এগুলো আমরা চিনবো কিভাবে যে এটা ডিসকাশন এসে, এটা ওপিনিয়ন এসে। ডিসকাশন এসে মূলত এখানে দেখবেন যে দুইটা ভিউ থাকবে, যেমন এই যে এখান থেকে একটা কোশ্চেন আছে, এইটা আমরা পড়ি। টেকনোলজি ইজ বিং ইউজড মোর অ্যান্ড মোর ইন এডুকেশন, মানে টেকনোলজি অনেক বেশি বেশি ইউজ হয় আমাদের শিক্ষার ক্ষেত্রে। সাম পিপল সে ইট ইজ এ পজিটিভ চেঞ্জ, কিছু মানুষ বলে যে এটি ভালো দিক, ওয়াইল আদার্স আর্গু দ্যাট, সেখানে অন্য মানুষ বিতর্ক করে যে ইট ইজ লিডিং টু নেগেটিভ কনসিকুয়েন্সি, এটা এটা খারাপের দিকে আমাদের মানে খারাপ ফলাফলের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। ডিসকাস বোথ সাইডস অফ দিস আর্গুমেন্ট অ্যান্ড দেন গিভ ইউর ওপিনিয়ন। তো এইটা হলো ডিসকাশন এসে। ডিসকাশন এসে বুঝলাম কেমনে, এখানে দেখেন লেখা আছে ডিসকাস বোথ সাইডস। বোথ সাইডস মানেই হলো দুইটা দিককে আমাদেরকে ডিসকাস করতে বলতেছে। তো এই ডিসকাশন এসে অলওয়েজ ডিসকাস কথাটা থাকবেই, যেটাতে ডিসকাস কথাটা থাকবে ওইটাই হলো ডিসকাশন এসে। আর যেহেতু এখানে দুইটা ভিউ আছে, সাম পিপল মনে করে এটা ভালো, কিছু আদার পিপল মনে করে এটা ভালো না। তো যেহেতু দুইটা আহ, মতামত আছে, তো এটা হলো ডিসকাশন এসে।